আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পুরস্কার নিচ্ছেন শিকারী বন্ধু। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় পুরস্কার নিচ্ছেন শিকারী বন্ধুর হাতে রয়েছে দ্বিতীয় পুরস্কার, আর এটি হচ্ছে তৃতীয় পুরস্কার। এবং শিকারী বন্ধুদের ধরা কিছু মাছের ভিডিও দেখতে পাচ্ছেন। তবে যে মাছগুলো দেখছেন এখানে দুটো নেট দেখতে পাচ্ছেন। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা যে সমস্ত নেটগুলো দেখছেন, আমি গিয়েছিলাম একদম বৈকাল দিকে 4টের পর, আমি 4:30 নাগাদ গিয়েছিলাম। খাদের এপাশ ওপাশ কিন্তু একদমই ঘোরা সম্ভব হয়নি, যেখানে পুরস্কার দেওয়ার ছিল সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছিলাম। আপনারা যে সমস্ত নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো 19, 20, 21, 22 এই সমস্ত সিটের নেট ছিল এবং তার আশপাশ এই ধরনের মানে ওই অফিসের সামনের সিটগুলোই ছিল। আর অন্যান্য দিকের সিটগুলো আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি, তার কারণ আমি যখন গিয়েছিলাম তখন অলরেডি সবাই উঠে পড়ছে। ওঠার সময় আমি পুরস্কার বিতরণের ভিডিও করতে গিয়েছিলাম। সকালে যেটুকু শুনেছিলাম রিপোর্ট ভালো ছিল না, তাই আমি সেরকম মাছের ভিডিও সম্ভব নয়, আর একটু কাজ থাকার জন্যেও আমি গিয়ে উঠতে পারিনি। তার কারণ যেহেতু সন্ধেবেলা আমায় থাকতে হবে, ভিডিও করতে হবে, তাই ওখানকার 4-5টি নেটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরপর বেশ কিছু মাছ ধরার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। সেগুলো বেশ পরপর খেয়ে যাচ্ছিল, মানে রানিংয়ে খেয়ে যাচ্ছিল, যে কারণে দেখতে পাবেন ওখানে ভিড়ের পরিমাণও কত বেড়ে গেছে মাছ ধরা দেখার জন্য। শুধু মানে আমি যেখানটা দাঁড়িয়েছিলাম অফিসের সামনে কিন্তু খুব ভালো মাছ খাচ্ছিল, সারা খাদেই কিন্তু মাছ খেয়েছে, কিন্তু সেটা বেলায়। সকালে রিপোর্ট ছিল যথেষ্ট খারাপ, কয়েকটি শিকারী বন্ধু উঠে গিয়েছিলেন এবং কমিটি পক্ষ রিপোর্ট খারাপ দেখে পুরস্কার দেয়া যে হবে, প্লাস ধরুন 3 জনের খাওয়া দাওয়া দেওয়া হবে, সান্ত্বনা পুরস্কার সব কিছু দিয়েওছেন, প্লাস 1,500 টাকা করে সিট মূল্য কমিয়ে দিয়েছিলেন সকালে রিপোর্ট খারাপ ছিল বলে। তারপরে 11টা নাগাদ 10টার পর থেকে 39-40 ওইদিকে মাছ খেতে শুরু করে। তারপর কম বেশি সারা খাদে মাছ খেয়েছে। তবে কালকে কিন্তু কাতলা খাওয়ার পরিমাণ এবং বড় রুই খাওয়ার পরিমাণ বেশ ভালো ছিল। অনেকেই বড় রুই বড় কাতলা ধরেছেন, আপনারা নেটের মধ্যেও সেটা দেখতে পাবেন। তবে আমি ওখানে ওই গোটা 4-5 সিটের নেটই করেছিলাম, বাকি নেট কিন্তু করে উঠতে পারিনি। তবে দ্বিতীয় দিনে কিন্তু একটা খুব ভালো ব্যাপার ছিল যে সমস্ত শিকারী বন্ধু ছিলেন, মানে ম্যাক্সিমামটাই ছিলেন, গোটা 4 সিট উঠে গিয়েছিলেন, 4টি বা 5টি, তার বেশি নয়, বাকি সবাই ছিলেন। প্রত্যেকে কিন্তু একটা মাছ বাড়ি নিয়ে গেছেন, মানে কিছু মাছ অন্তত তারা বাড়ি নিয়ে গেছেন। তার কারণ বেলায় মাছটি খেয়েছিল, আবার কোনো কোনো সিট রয়েছে আপনারা দেখতে পাবেন 3-4টে করে বড় মাছ পেয়েছে, এরকমও রয়েছে। আর আগামী একদিন পুকুরটি চালানো হবে। শিকারী বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন যে 2 দিন চালানো হয়েছে, অনেকে সিট পায়নি, তাই আগামী রবিবার আর একদিন পুকুরটি চালানো হবে। ম্যাক্সিমাম সিটই প্রায় বুক হয়ে গেছে, অল্প কয়েকটি সিট হয়তো ফাঁকা আছে। যারা বুক করতে ইচ্ছুক তারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে সিট বুক করবেন। তবে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। হতেই পারে আগামী দিনে প্রচুর পরিমাণে মাছ খেলো, বা এটাও হতে পারে আগামী দিনে মাছ খেলো না। কি হবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তাই যারা যাবেন, আবারও বলছি, চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। আমি যদি যেতে পারি সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ। দাদা একটু বাঁদিক চেপে যান তো, তাহলে রুটে যাবো না, এখান থেকেই হয়। ব্যাস ব্যাস, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হয়ে এসেছে, কেন জ্যান্ত আছে। আর একটা খেয়ে গেছে, বাহ। কালকে মাছ, তবে একে পরে বলছি। মিডগেলটা খুব একটা ছোট না মনে হচ্ছে। বাহ, আরে
ব্যাপারটা কি হচ্ছে, আমি তো দাঁড়ানোর স্কোপ পাচ্ছি না ছবিটা তোলার জন্য ঠিকঠাক। আস্তে আস্তে হ্যাঁ, খাবার জল ঠান্ডা আছে হালকা। এই যা নেট, মাছ ঢুকলে খুঁজে পাবে না কোথায় এলো। আর একটা আছে তো, ও দুটো বড় রুই আছে। আমাকে নিয়ে তোলো ওই দিক থেকে। হ্যাঁ, ওদিক থেকেই তুলতে হবে, ওই এখনো রয়েছে ওখানে। দূরে যাই। হ্যাঁ, এই মাছটা না আসছে না পরিষ্কার। এই ছোট মাছগুলো নেবে কে? ঠিক আছে, পরিষ্কার আসছে না। দাও 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 চিন্তা দাও, পরিষ্কার আসছে না তো কি করবো। আপনি আপনার প্রথম পুরস্কার গ্রহণ করুন। আচ্ছা, এরকম তুলতে হবে। হ্যাঁ, আমার খুবই ভালোবাসা নেবে। অমিতদা হচ্ছে নসিবপুরের 3টে শহর করেন এবং দিগঙ্গা তার সঙ্গে আছেন। একটা হচ্ছে নাপ্তডাঙ্গা ঘাট, সব থেকে খুবই নাম করা। দুটো হচ্ছে অঞ্চলদার 11 বিঘে আর 6 বিঘে। 11 বিঘে যেটাকে মুরগি পুকুর লোকে চেনে আর কি, আমরা ওটা মুরগি পুকুরই বলে থাকি। যাই হোক, অঞ্চলের পিছনে সেখানেও ঠিক ফেলে দিই। আমাদের এই দুদিনের প্রতিযোগিতার প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় এবং আমাদের শত্রু মিস্টার ইঞ্জিনিয়ার পুরস্কারটি তুলে দিচ্ছেন বিশ্বজিৎ খানজির হাতে। বিশ্বজিৎ খানজি প্রথম পুরস্কার পেলেন 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি। 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে। পুরস্কারটি তুলে দিলেন আমাদের শত্রু অধিকারী ইঞ্জিনিয়ার। তিনজনের সব একবারে তুলবো, 3টে প্রাইজ নিয়ে একটু দাঁড়াবেন। হয়ে গেছে। শীতে মাছ ধরেছেন 73 কেজি 700 গ্রাম। উনি প্রথম পুরস্কার পেলেন। প্রথম পুরস্কার 32 ইঞ্চি কালার অ্যান্ড্রয়েড টিভি। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন আমাদের অতি পরিচিত শ্রীরামপুরের চন্ডিদা। গতকাল 19 নম্বর সিট থেকে 54 কেজি 900 গ্রাম মাছ এনেছেন। সেই রকম সম্পর্ক নয় বলে দিলাম। আমাদের এই বাস পরিচালনার অন্যতম কান্ডারি দীপঙ্কর সিংহরা। দ্বিতীয় প্রাইজটি তুলে দিচ্ছেন চন্ডিদাকে। একটি মাইক্রো ওভেন দ্বিতীয় পুরস্কার মাইক্রো ওভেনটি তুলে দিলেন আমাদের ঠিক আছে। পরিচালনার কান্ডারি দীপঙ্কর সিংহরা। আমাদের চন্ডিদাকে দ্বিতীয় পুরস্কারটি তুলে দিলেন। চন্ডিদা দ্বিতীয় পুরস্কার পেলেন প্যানাসনিক মাইক্রোওভেন। দ্বিতীয় পুরস্কার পেলেন চন্ডিদা প্যানাসনিক মাইক্রোওভেন। 19 নম্বর সিট থেকে 54 কেজি 900 গ্রাম। ও না তুললে হবে না, বলবি তো ওটাকে ঘুরিয়ে ঘোড়া দিকে মধ্যিখানে। হ্যাঁ, মধ্যিখানে ঢোকে হচ্ছে না।
দ্বিতীয় পুরস্কার গতকাল 36 নম্বর সিট থেকে মাননীয় তপন মান উনি মাছ ধরেছেন 51 কেজি 300 গ্রাম। গতকাল 34 নম্বর সিট থেকে তপন মান মাছ ধরেছেন 51 কেজি 300 গ্রাম। উনি এই দুটি প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকার করেছেন। ওনাকে আমাদের তৃতীয় পুরস্কার একটি মিক্সার গ্রাইন্ডারটি তুলে দিচ্ছেন আমাদের অতি পরিচিত চণ্ডীদা এবং নৈতবাদী সভাগুলি বিশিষ্ট সমাজসেবী সমাজ আপনার আমার সবার পরিচিত চণ্ডীদা উনি পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের তপন মহাশয়ের জন্য একটি জোরে হাততালি এবং আপনারা সবাই হাততালি দিয়ে আরো ওনাদের উন্নত জানান অভিনন্দন জানান তপনার জন্য জোরে হাততালি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই জব আচ্ছা, আজকে আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপাতত যেখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি, তাই সমস্ত শিকারী বন্ধুদের কাছে আবেদন, আপনারা যেমন এই নাপ্তারডাঙ্গা বালির খাদে ছিপ ফেলে মাছ ধরে আনন্দ পান এবং আমাদের এই খাদে যখনই আমরা মাছ চালানোর জন্য ঘোষণা করি আপনারা সবাইকে সিট বুক করেন। এই দুদিন সিট বুক করার জন্য হয়তো অনেক শিকারী বন্ধু মনে দুঃখ পেয়েছেন, যারা মনের মতো সিট পাননি বা কেউ হয়তো পরে যোগাযোগ করেছে, যারা সময় মতো যোগাযোগ না করার জন্য তারা মনের মতো সিট পাননি। তাই সেই সমস্ত শিকারী বন্ধুদের উদ্দেশ্যে আমরা এই পাঁচটি তাদের অনুরোধের জন্য এবং তাদের ভালো সিট পাওয়ার জন্য আমরা আরেকটা দিন এক্সটেন্ড করেছি, সেটা গত আগামী রোববার পাঁচটি চালানো হবে। যে সমস্ত শিকারী বন্ধুরা মনের মতো সিট পাননি তাদের মনে অনেক দুঃখ হয়েছে এবং তাদেরকে আমরা সম্মান জানানোর জন্য আরেকদিন এই পাঁচটি পরিচালনা করছি এবং ধরুন এই পাঁচ পরিচালনা করতে গিয়ে আমাদের এই কমিটির কিছু ভুল ত্রুটি হতে পারে। তাই সকল শিকারী বন্ধুদের কাছে আমরা ক্ষমা চাইছি এবং আমরা অ্যাপোলজি চাইছি, যাতে করে কিছু পরিচালনা এবং এই পাঁচ পরিচালনার ক্ষেত্রে যদি কিছু ভুল ত্রুটি হয় এবং আপনারা সেগুলো ক্ষমা সুলভ চোখে দেখবেন। আমাদের ভুলগুলো আগামী দিনে আমরা আবার কাটিয়ে উঠে নতুন করে সুন্দর একটা পাঁচ পরিচালনা করবো, সেই আশা ভরসা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। 19 নম্বর সিটে